ওগো পয়গম্বর, আপনার হানজালা তৃতীয় আসমানে ফেরেশতারা তার দেহটাকে গোসল করাইতেছে, কাজেই মনটা আপনি খারাপ করিয়েন না। আকাশের দিকে তাকান, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন আকাশের দিকে তাকাইলেন। নবীজি তাকায় দেখে হানজালার লাশটা ফেরেশতারা উপর থেকে বহন করে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। নবীর সামনে যখন হানজালার লাশটা রাখা হলো, আল্লাহর নবী দৌড়ায় মাথার কাছে চলে গেলেন। তাকায় দেখতে পেলেন হানজালার মাথার চুল দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। নবীর মনটা খুশি হয়ে গেল। হাউজে কাউসারের পানি দিয়া হানজালার দেহটাকে গোসল করানো হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা আমি পয়গম্বর নিজ হাতে দাফন করব। আমার হানজালা আমি নবীর মহব্বতে যুদ্ধে ঝাঁপ দিয়া শহীদ হয়ে গেল, কাজী হানজালার লাশটা আমি নিজ হাতে দাফন করব। আল্লাহর নবী নিজ হাতে দাফন করতে লাগলেন। দুই হাত দিয়ে হানজালার লাশটা যখন নিচে রাখতেছিলেন, পয়গম্বর হঠাৎ করে মুচকি হাসি দিয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী, আপনার হানজালাকে আপনি দাফন করতে গিয়া মুচকি হাসিলেন, কারণটা কি বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি পয়গম্বর হানজালার লাশটা যখন দাফন করতে যাই, লক্ষ্য করে দেখতে পাই আমার আল্লাহ হানজালার জন্য জান্নাতি হুরের ব্যবস্থা করতেছে। জান্নাতি হুরদের সাথে আমার হানজালাকে বিবাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করায় দেখাইলেন নিজের বিবির চাইতে নবীর মহব্বত বেশি, নিজের জানের চাইতে নবীর মহব্বত বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকান। আল বিদায়া ওয়ান নিহায়ার 3 নম্বর খণ্ডের মধ্যে লেখেন, আল বিদায়া ওয়ান নিহায়ার 3 নম্বর খণ্ডে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে একবার অনুমতি চাইলেন, পয়গম্বর, আমরা মুসলমানদের সংখ্যা 38 জন, আপনি একটু অনুমতি দেন বাইতুল্লাহ গমন করিয়া আমি আবু বকর প্রকাশ্যে দাওয়াত দিয়ে আরম্ভ করে দেই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, এখনো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সুযোগ হয় নাই, কারণ সাহাবীদের সংখ্যা মাত্র 38 জন, কাফেরদের সংখ্যা অনেক বেশি। তুমি যখন প্রকাশ্যে দাওয়াত দিতে যাইবা, কাফেররা তোমার উপর জুলুম অত্যাচার করবে, তোমার পাশে দাঁড়ানোর মতো কাউকে পাইবা না। আবু বকর ডাক দিয়ে বললেন, নবী, আমি আবু বকরের জীবনের টার্গেট দুনিয়া না গো পয়গম্বর, আমার জীবনের টার্গেট হলো আখিরাত। আমি আবু বকরের টার্গেট দুনিয়া না, আমি আবু বকরের টার্গেট আল্লাহ, আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করা। ওগো পয়গম্বর, আল্লাহর রাসূলের দাওয়াত দেওয়ার জন্য কাফের মুশরিকরা যদি আমার উপর জুলুম অত্যাচার করে কোনো অসুবিধা নাই, আমি হাসি মুখে বরণ করব, সহ্য করতে থাকবো, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন আবু বকরের ঈমানি জজবা দেখিয়া অনুমতি দিলেন, যাও আবু বকর, তোমাকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি দেওয়া হলো। আবু বকর দৌড়ায়া বাইতুল্লাহ চলে আসলেন, কাফের মুশরিকদেরকে ঘোষণা করে সামনে জমা করলেন। আবু বকর এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। এই জন্য তাফসিরের মধ্যে লেখেন, আবু বকর সিদ্দিক হলেন 1 নম্বর প্রকাশ্যে দাওয়াত দেনেওয়ালা। সর্বপ্রথম প্রকাশ্যে যিনি দাওয়াত দিয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। প্রথম বক্তা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বাইতুল্লাহ কাফেরদের সামনে আল্লাহ, আল্লাহর রাসূলের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কাফের মুশরিকরা চতুর্দিক দিয়ে আবু বকরের উপর আক্রমণ শুরু করে দিল। আবু বকরের পাশে কেউ নাই, একাকী আর কত দূর অগ্রসর হবে, চতুর্দিক দিয়ে কিলঘুষি শুরু হয়ে গেছে। আবু বকরের উপর জুলুম অত্যাচার আরম্ভ হয়ে গেছে। আবু বকরের দেহটা বড় দুর্বল হয়ে গেল। আস্তে
করে জমিনে শুয়ে পড়লেন। উতবা ইবনে রবিয়া ইসলামের বড় একজন দুশমন, আল্লাহর রাসূলের বড় একজন দুশমন, ইসলামের বড় দুশমন। আবু বকরের কাছে হাজির হইয়া পায়ের জুতা দিয়ে আবু বকরকে আঘাত করতেছে। আবু বকরের মাথার মধ্যে আঘাত করে, বুকের মধ্যে আঘাত করে, আবু বকরের নাকের মধ্যে আঘাত করে। আবু বকরের দেহটা ক্ষত বিক্ষত হয়ে যায়, আবু বকরের দেহটা রক্ত রঞ্জিত হয়ে যায়। আবু বকরের হুঁশ নাই, আবু বকর বেহুশ। মানুষেরা মনে করছে আবু বকরের রোগটা হয়তো বের হয়ে যাবে, আবু বকরের মৃত্যু হয়ে যাবে। এই সংবাদ আবু বকরের বংশীয় লোকদের কাছে চলে গেল। আবু বকরের বংশীয় লোকজন দৌড়ায় চলে আসলো, কাফেরদেরকে ঘোষণা করলো, হে কাফের মুশরিকের দল, আমরা যদিও কালিমাওয়ালা মুসলমান না, তারপরও আবু বকর তো আমাদের বংশীয় লোক, কেন তার উপর তোমরা এভাবে জুলুম অত্যাচার করলা, তাকে বেহুশ করে ফেললা, তার হুঁশটা পর্যন্ত নাই, তার দেহটা জখম করে ফেললা। উতবা ইবনে রবিয়াকে ঘোষণা দিয়ে দিল, এই উতবা ইবনে রবিয়া শুনে নাও, আবু বকরের যদি ইন্তেকাল হয়ে যায়, আবু বকরের যদি হুঁশটা ফেরত না আসে, আমরা কিন্তু হত্যার বদলে তোমাকে হত্যা করে ফেলবো। উতবা ইবনে রবিয়া ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কাফেররা এদিক সেদিক চলে গেল। বংশীয় লোকজন আবু বকরকে সেখান থেকে নিয়ে আম্মা জানের কাছে পৌঁছায় দিবে। কেমনে পৌঁছায় দিবে? আবু বকরের দেহটা বড় দুর্বল, পুরো দেহটা জখম হয়ে গেছে। আবু বকরকে দাঁড় করাইবে, আবু বকরের দেহের মধ্যে সেই শক্তি নাই। কয়েকজন পরামর্শ করিয়া একটা চাদর বিছায়া দিলেন। আবু বকরের দেহটা কয়েকজন ধরিয়া ওই চাদরের মধ্যে রেখে চতুর্দিক দিয়ে চাদরটা ধরিয়া আবু বকরকে তার মায়ের কাছে পৌঁছায় দিচ্ছেন। আবু বকরের বাবা নাই, আম্মাজান উম্মুল খায়র কালিমাওয়ালা মুসলমান এখনো হয় নাই। আম্মাজান ঘরের মধ্যে অবস্থান করতেছেন, তাকায় দেখে চাদরের মধ্যে কাকে যেন নিয়ে আসে। আম্মাজান দৌড়ায় চলে আসলেন, তাকায় দেখে আবু বকর। আম্মাজান কান্নাকাটি আরম্ভ করে দিলেন, কারারে আমার সন্তান আবু বকরকে এইভাবে জখম করে ফেললা, আবু বকরের উপর জুলুম অত্যাচার করলা। আম্মাজান কান্নায় ভেঙে পড়লেন। কাফের মুশরিকরা সান্ত্বনা দেয়, আরে আবু বকরের মা, যা হওয়ার হয়ে গেছে, কান্না করে কোনো লাভ নাই, তুমি পাশে বসে। আবু বকর আম্মাজান রক্ত পরিষ্কার করতেছে, আবু বকরের উপর লোকজন পাশে বসা, আস্তে আস্তে করে আবু বকরকে ডাকতেছে, দেখি আবু বকরের হুঁশটা ফেরত আসে কিনা। দীর্ঘ সময় যখন পার হয়ে গেল, দীর্ঘ সময় পর আবু বকর আস্তে করে চক্ষুটা খুলছে। সুবহানাল্লাহ। আবু বকর যখন চক্ষুটা খুলল, তাকায় দেখে বংশীয় লোকজন পাশে বসা। আবু বকর সর্বপ্রথম জবান দিয়ে যেই কথাটা বংশীয় লোকদেরকে বললেন, এই কথাটা চমৎকার কথা, কানটা লাগায় শোনো, এ নবীর উম্মতেরা, কানটা লাগায় শোনো। আবু বকর আমার নবীকে কেমন মহাব্বত করেন। হুঁশটা যখনই আসলো, চোখটা যখনই আবু বকর খুললেন, তাকায় দেখি বংশীয় লোকজন বসা। ডাক দিয়ে বলে, আমার বংশীয় লোকজন বলো রে, আমার নবী কয়, আমার নবীর কি হালাত। বংশীয় লোকজন বলে, হে আবু বকর, যেই নবীর দাওয়াত দিতে গিয়া তোমার উপরে এইভাবে জুলুম অত্যাচার হলো, এইভাবে তোমার দেহটা জখম হয়ে গেল, তোমার এতক্ষণ বেহুশ হয়ে তুমি থাকলা, হুঁশটা আসার সাথে সাথে ওই নবীর কথা আগে জিজ্ঞাসা করলা, এমন পাগল তো দেখি নাই, আমরা কিন্তু তোমার সাথে আর থাকবো না, চলে যাই, কারণ তুমি হুঁশটা আসার সাথে সাথে নবীর কথা স্মরণ করো, তোমার পাশে থাকবো না। বকর ডাক দিয়ে বলে, যাও যাও, তোমরা সবাই চলে যাও, কিন্তু আমি আমার নবীকে ভুলতে পারবো না।